ভ্যালেন্সিয়ার এগেইনস্টে বার্সেলোনার ৬-০ গোলের বিশাল একটা জয়। বার্সেলোনার একটা স্টেটমেন্ট পারফরম্যান্স। গত ৩ টা ম্যাচ দেখে কিন্তু ওইভাবে স্যাটিসফাইড হইতে পারি নাই বার্সেলোনা। কারণ আমরা গত সিজনে যে ফুটবলটা খেলছি, এই সিজনে এখন পর্যন্ত ওই পারফরম্যান্সটা আসলে শো করতে পারি নাই। মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয় থাকলেও কিন্তু লেভান্তের বিপক্ষে একটা টাইট ম্যাচ ছিল। ৩-২ গোলের একটা জয় পাইলেও কিন্তু পরের ম্যাচে রায়ো ভায়েকোনার সাথে আমরা ১-১ গোলে ড্র করে পয়েন্ট লুজ করি। সেখানে আজকে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে ম্যাচটাতে একটু হইলেও টেনশন ছিল। কারণ ভ্যালেন্সিয়া একটু হইলেও থ্রেট ক্রিয়েট করার কথা ছিল। কিন্তু এই ভ্যালেন্সিয়াকে দেখে আসলে একটু বেশি আফসোস হয়। কারণ আমরা যে ভ্যালেন্সিয়াকে দেখতাম যে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে ম্যাচ পড়লেই পয়েন্ট লুজ করার একটা সম্ভাবনা ছিল। ভ্যালেন্সিয়া যে পরিমাণ থ্রেট ক্রিয়েট করত, ওই ভ্যালেন্সিয়াকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। গত সিজনেও ভ্যালেন্সিয়া খুবই বাজেভাবে শেষ করছে। এই সিজনটাও খুবই বাজেভাবে শুরু করছে, এটাই বলা যায়। তো ম্যাচটা বার্সেলোনা ফার্স্ট হাফে যে ফুটবল খেলছে এটা দেখে একটু হতাশ লাগছে। কারণ ফার্স্ট হাফে মাত্র ১-০ গোলের লিড ছিল। যেখানে প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট হইছে। গোলের ব্যবধানটা আরো বেশি হওয়ার কথা ছিল। ফার্মিন লোপেজ সেখানে একটা গোল করছে। স্টার্টিং 11 নিয়ে কথা বললে লামিন ইয়ামাল ইনজুরির জন্যে আপনার অনেক দিনের জন্য বাইরে চলে গেছে। সেখান থেকে রাফিনাও কিন্তু স্টার্টিং 11 এর বাইরে রাখা হয়। ও ট্রেনিং এ দেরি করে আসছে। যার কারণে পানিশমেন্ট হিসেবে তাকে স্টার্টিং 11 এর বাইরে রাখা হয়। র‍্যাশফোর্ডকে স্টার্টিং 11 এ রাখা হইছিল এবং রুনিকে স্টার্টিং 11 এ রাখা হইছিল। র‍্যাশফোর্ড তার ক্যারিয়ারে ১ম বার্সেলোনার হয়ে কোনো অ্যাসিস্ট করল। তো রাফিনাকে আপনার পানিশমেন্ট যেহেতু দেওয়া হইছে, সেকেন্ড হাফে মাঠে নামানো হইছে। মাঠে নামানোর পরেই কিন্তু রাফিনা নিজের পারফরম্যান্স শো করছে এবং হ্যান্সি ফ্লিককে একটা বার্তা দিয়ে রাখছে যে, "তুমি আমাকে যতই পানিশমেন্ট দাও, যতই আসলে স্টার্টিং 11 এর বাইরে রাখো, আমি যখনই সুযোগ পাবো তখনই কিন্তু আমি খেলাটা উপভোগ করব এবং নিজেকে আমি তখনই প্রমাণ করব।" ফার্মিন লোপেজকে নিয়ে আসলে অনেক কিচ্ছা কাহিনী হয়েছে ট্রান্সফার মার্কেটের শেষ দিন পর্যন্ত। বা আপনার বার্সা ফ্যানরা টেনশনে ছিল যে কখন আসলে ফ্যাব্রিজিও রোমানো হেয়ার উই গো বলে ফেলে, কখন ফার্মিন লোপেজ চেলসির প্লেয়ার হয়ে যায়। সেখান থেকে ফার্মিন লোপেজ কিন্তু বার্সেলোনায় থাকছে এবং গত রাতে আপনি গোল করার পরে বার্সেলোনার ব্যাচটা যেভাবে চুমুকাইছে, দেখে ভাই অনেক শান্তি লাগছে। রমান লেভানডস্কি আপনার সেকেন্ড হাফে মাঠে নামছে, মাঠে নেমে দুর্দান্ত ২ টা ফিনিশিং করছে। ফেরান তোরাসের কথা আপনি বলতে পারেন যে ফেরান তোরাস ইয়াং, প্রচুর এনার্জি আছে, তার প্রচুর প্রেস করতে পারে, প্রচুর দৌড়াইতে পারে। কিন্তু যখন ফিনিশিং এর কথা আসবে তখন কিন্তু আপনি রবার্ট লেভানডস্কির উপরেই ভরসা করতে হবে। গতরাতে আরও একবার সে সেটাই প্রমাণ করছে। এরপরে হচ্ছে আপনার মার্ক বার্নাল ইনজুরি থেকে অনেকদিন পরে আসছে। এসেই কিন্তু একটা অ্যাসিস্ট পাইছে, ক্যাসেদো অ্যাসিস্ট পাইছে, দানি অলমো অ্যাসিস্ট পাইছে। আর এরপরে হচ্ছে পেদ্রির কথা আলাদা করে আর বলতে হবে না। পেদ্রি নিজের মতেই কিন্তু আরো একটা দুর্দান্ত ম্যাচ খেলছে। সব মিলিয়ে বার্সার জন্যে একটা ভালো ম্যাচ ছিল, একটা টিম গেম ছিল এবং এই জয়টা বার্সেলোনার দরকার ছিল। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিউক্যাসলের বিপক্ষে।